হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি তারান্নুম। আমার চ্যানেল তারান্নুমস কুকবুক থেকে অনেক দিন পর আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে, কারণ আজকে তৈরি করতে যাচ্ছি এমন এক অসাধারণ রেসিপি যা আপনি একবার খেলে হোটেলের স্বাদকেও ভুলে যাবেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন তেহারি। একদম সহজ পদ্ধতিতে পোলাওয়ের চাল ঝরঝরে রেখে মুরগির মাংসকে মজাদার করে তৈরি করে কিভাবে হোটেলের চেয়েও সুস্বাদু করে তেহারি রান্না করতে হয় সেই রেসিপি আজকে তৈরি করে দেখাবো। দেরি না করে চলুন ভিডিওটা শুরু করি। লেটস গেট স্টার্টেড। একটা প্যানে 4 থেকে 5 টেবিল চামচের মতন তেল দিলাম। খুব ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি। এখন 1 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা বেরেস্তা করে নিব। একটু সময় নিয়ে আস্তে জালে বারবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে বেরেস্তাটা মুচমুচে করে ভেজে নিতে হবে। চাইলে আপনারা এখানে 1 চা চামচের মতন চিনি দিতে পারেন, তবে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই। পেঁয়াজটা একটু আস্তে জালে সময় নিয়ে ভাজলেই দেখবেন খুব ক্রিস্পি আর মুচমুচে হয়েছে। আর এইরকম মুচমুচে করে ভাজা বেরেস্তা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে আমি তৈরি করব চিকেন তেহারি। আপনারা এই তেহারিটা চাইলে গরুর গোশত কিংবা খাসির গোশত দিয়েও তৈরি করতে পারেন। এর জন্য প্রথমে আমি মুরগি রান্না করে নিব। এখানে একটা মুরগি নিয়েছি। এটার ওয়েট হবে 1 কেজি 700 গ্রামের মতো। আর এটা হচ্ছে দেশি কক মুরগি যে থাকে, পাকিস্তানি কক মুরগিগুলো, সেই মুরগি একটা নিয়েছি। কিছু কিছু পিস বড় রেখে আর বাকিটা রেগুলার পিস করে মুরগিটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। খুব ভালোভাবে লেবু আর হালকা কুসুম গরম পানি দিয়ে মুরগিটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তাহলে মুরগির ভিতর থেকে যে কাঁচা গন্ধ আসে সেটা থাকবে না। আমি যেহেতু খুব সিম্পলভাবে আজকের রান্নাটা করছি, তাই এখানে গিলা, গলা, কলিজা, মাথা সবকিছু নিয়েছি। 2 চা চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এগুলো বাদ দিয়ে দিতে পারেন। গলা, পাখা বা মাথা এগুলো স্কিপ করতে পারেন। পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো দিলাম। ধনে গুঁড়ো 2 চা চামচ আর শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ দিব। তেহারিতে কখনো হলুদ দিতে হয় না, তাহলে কিন্তু তেহারির কালার একদমই ভালো আসবে না। তাই আমি যে মুরগিটা রান্না করছি এখানেও আমি কোনো হলুদ ব্যবহার করব না, তাহলে পুরো তেহারির কালারটাই নষ্ট হয়ে যাবে। এলাচ, দারচিনি, লবঙ্গ 4 থেকে 5টা করে আছে। 2টা তেজপাতা দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিব যেন তেলটা উপরে ভেসে আসে আর আদা রসুনের কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। সাড়ে 3 কাপ পানি দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিব।
মশলাটা কষানোর সময় আমি এই কলিজাটা দিইনি, আমি এখন দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার পরে কলিজাটা দিয়ে দিতে হবে। কষানোর সময় কলিজা দিয়ে দিলে কলিজাটা গলে গেলে মুরগির গোশটা একদমই খেতে ভালো লাগবে না। লবণ দিচ্ছি স্বাদ অনুযায়ী। মাঝে মাঝে নেড়ে চেড়ে মুরগিটা 70% পর্যন্ত রান্না করে নিতে হবে। পানি কমে তেল কিছুটা এরকম উপরে উঠে আসলে আমি তেহারির মশলা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখানে আমি 2 ধরনের ব্র্যান্ডের মশলা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাসায় তৈরি করে নিতে পারেন। আমার এখানে শান আর রাঁধুনি এই 2টা ব্র্যান্ডের তেহারির মশলা মিশিয়ে নিয়েছি। ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা অর্ধেকটা দিয়ে দিলাম এই মুরগির গোশের মধ্যে। ঝোল খুব বেশি ঘন করা যাবে না, 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। ঝোল কিছুটা এরকম মাখো মাখো হয়ে আসলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা আরও কিছুটা শুকিয়ে যাবে। একটু মাখো মাখো ঘন ভুনা ভুনা হয়ে আসলে ঢেকে নামিয়ে একটা সাইডে রেখে দিব। এখন আমি তেহারির জন্য পোলাওটা রান্না করে নিব। এর জন্য 3 কাপ চাল নিয়ে নিলাম। চাল অনেক আগে থেকে ধুয়ে রেডি করে রাখার দরকার নাই। তো সেই জন্য আমি সবসময় যখন পোলাও রান্না করি তখনই চাল সাথে সাথে ধুয়ে নিই। এতে বেশিক্ষণ চাল পানিতে ভিজতে পারে না আর চাল ভেঙে যায় না বা পোলাওটা ঝরঝরে হয়। কয়েকবার পানি বদলে খুব ভালোভাবে ধুয়ে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। 4 থেকে 5 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি আর ধুয়ে রাখা চাল দিয়ে দিব। আপনারা এই তেলের সাথে 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে নেবেন। আমি পরে অফ ক্যামেরায় 4 থেকে 5 টেবিল চামচের মতো ঘি দিয়েছি। দুঃখিত, সেই ক্লিপটা আমি ধারণ করতে পারিনি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর এই রকম মজাদার আর সহজ স্বাস্থ্যকর রান্না শিখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পাশে থাকা বেল বাটনে অল ক্লিক করতে ভুলবেন না, এতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিচ্ছি। এর সাথে যাচ্ছে 3 থেকে 4টা এলাচ, দারচিনি, লবঙ্গ আর 2 থেকে 3টা তেজপাতা। চুলার আঁচ হাই হিটে রেখে বারবার নেড়ে চেড়ে চালটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। বিরিয়ানি বা তেহারি কিংবা নর্মাল সাদা পোলাও রান্নার সবচেয়ে বড় ট্রিক্স হচ্ছে চালটা খুব ভালোভাবে ভাজতে হবে। চাল ভাজা যত ভালো হবে পোলাও, বিরিয়ানি বা তেহারির রাইস ততটা ঝরঝরে আর সুন্দর হবে। চাল ভাজতে ভাজতে আরও 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। নাড়তে নাড়তে একটা পর্যায়ে দেখবেন চাল থেকে ঠিক এরকম একটা শব্দ হবে। সাউন্ডটা শুনে আপনারা হয়তো নিশ্চয়ই বুঝতে পারছেন। ঝরঝরে হয়েছে এটা বুঝবেন কিভাবে? একটু টেস্ট করে দেখতে হবে। এটা যদি দাঁতে কাটলে একটু কটকট শব্দ করে তার মানে চালটা খুব ভালোভাবে ভাজা হয়েছে। শুরুর দিকে চালটা একটু হাতে ধরতে ভারী ভারী মনে হলেও যতক্ষণ পানি থাকবে ততক্ষণ একটু ভারী মনে হবে চালটা নাড়ার সময়। আর যখন দেখবেন যে নাড়তে নাড়তে চাল ভাজাটা খুব ভালো হয়েছে, দাঁতে কাটলে কটকট শব্দ হচ্ছে,
আর হাতে ধরতেও নাড়তে কোনো কষ্ট হবে না, বরঞ্চ মানে খুব বেশ হালকা মনে হবে। তখন বুঝতে হবে এখন আর চালে কোনো পানি নেই। চাল খুব ভালো করে ভাজা হয়ে গেলে এখন পানি দিয়ে দিচ্ছি। একদম ফুটন্ত গরম পানি পোলাওয়ে দিতে হবে। সবসময় চেষ্টা করবেন ফুটন্ত গরম পানি পোলাওয়ে ব্যবহার করতে। পারফেক্ট পোলাও রান্নার জন্য পোলাওয়ের পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। যতটুকু চাল নিতে হবে তার ডবল পানি দিয়ে তার থেকে আরও 1.5 কাপ পানি বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা কিভাবে বুঝবো যে পোলাওয়ের লবণটা ঠিক আছে? এই যে পানিটা দিলাম, পানিটা একটু টেস্ট করে দেখবেন। যদি দেখেন যে পানিতে লবণ ঠিকঠাক আছে তাহলেই বুঝতে হবে পোলাওয়ের মধ্যেও লবণ একদম পারফেক্ট হবে। পোলাওয়ের চাল আমি এখানে 3 কাপ নিয়েছি। 3 কাপ চালের জন্য আমি সেই পরিমাণ পানি মেপে নিয়েছি। আগে থেকেই হাঁড়িতে ফুটন্ত গরম পানি করে রেখেছিলাম। তো 3 কাপ চালের জন্য এখানে 8 কাপ পানি আমি ব্যবহার করেছি। আর সাথে করে মুরগিতে তো পানি আছেই। পারফেক্ট পোলাও রান্না করার জন্য চাল আর পানির রেশিওটা হচ্ছে যতটুকু চাল হবে সেই কাপে মেপে তার ডবল পানি দিয়ে আরও 1.5 কাপ পানি বেশি দিতে হবে। 1 থেকে 1.5 কাপ পানি বেশি দিলেই হবে। এটা চালের পরিমাণ বুঝে, কোয়ালিটি বুঝে দিতে হবে। একটা বন্ধ ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে আর অপেক্ষা করতে হবে 10 থেকে 15 মিনিট পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না চালটা টকবক করে ফুটে ওঠে। চাল আর পানির পরিমাণ যখন সমপরিমাণে চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন উপর থেকে একটু ফোঁটা ফোঁটা লাগছে আর একই লেভেলে আছে চাল আর পানি, তখন চুলার আঁচ কমিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিব। একবার একটু নেড়ে দিব। চাল এখনো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি, 60 to 70% পর্যন্ত সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে আর 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে দিতে হবে। এই দমেই বাকিটা চাল সিদ্ধ হয়ে যাবে। এরপর রান্না করা মুরগির গোশগুলো দিয়ে দিচ্ছি। চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মুরগির গোশের সাথে চালটা খুব ভালোভাবে মিশিয়ে বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। 15 মিনিট দমে রাখার পর আরও কিছুটা পেঁয়াজের বেরেস্তা পরে দিয়ে দিব। 1 চা চামচের মতো এই তেহারির মশলা দিয়ে দিলাম। 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব 1 চা চামচের মতন চিনি। তেহারি এখনো অনেকটা গরম বলে একটু আঠালো মনে হচ্ছে। তেহারিটা 5-7 মিনিট পরেই দেখবেন অনেক বেশি ঝরঝরে হয়ে যাবে। তবে আমি সেই সুযোগ পাইনি আজকে, কারণ আমার তেহারিটা হাঁড়ি থেকেই গরম অবস্থাতেই শেষ হয়ে গিয়েছে। এতটাই মজা হয়েছিল। তেহারিটা 10 থেকে 15 মিনিটের জন্য দমে রেখে চুলাটা বন্ধ করে দিব। খুব সহজে অল্প কিছু তেল মশলায় এত মজাদার ও স্বাস্থ্যসম্মত তেহারি বাসায় আপনি নিজের হাতে তৈরি করতে পারলে আর রেস্তোরাঁয় কেন, বাসাতেই যখন মন চাইবে তখনই এই তেহারি রান্না করে ফেলতে পারবেন আর পরিবারের সদস্যদেরকে তাক লাগিয়ে দিতে পারবেন। রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখবেন, কারণ এইভাবে একবার রান্না না করলে আপনি কিন্তু মিস করবেন। ট্রাস্ট মি, যে খাবে সেই আপনার প্রেমে পড়ে যাবে। আর আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আর একবারের শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করে। সবাই ভালো থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।